হাজারিবাগ পঞ্চমন্দির আপনারা দেখতেই পাচ্ছেন। এই দেখুন উপরে মন্দিরের চূড়া দেখা যাচ্ছে, খুব সুন্দর মন্দির। এই হলো মন্দিরের গেট। চলুন আপনাদের ভেতরটা দেখাই। এই হলো ভেতর। এই মন্দির প্রাঙ্গণ। এই যে মন্দিরের চূড়ো দেখতে পাচ্ছেন। তুলসী মঞ্চ। শ্রীরাম। এই যে মন্দির। শ্রীরাম। শ্রীরাম। রাধা কৃষ্ণ। রাধা কৃষ্ণ এখানে। ঘন্টা বাজালাম। এখানে শিব ঠাকুর দেখতেই পাচ্ছেন আপনারা নিশ্চয়ই। দেখে নিচ্ছি আপনাদের, ক্যামেরাটা দেখতে দিয়েছে। এই যে শিবলিঙ্গ। এটা পঞ্চমন্দির বলে এই জায়গাটা। মন্দিরটার নাম পঞ্চমন্দির। এখানে বজরংবলী। এই যে বজরংবলী দেখতেই পাচ্ছেন। শ্রীরাম। শ্রীরাম। সূর্য মন্দির এটা। নেটওয়ার্ক পাওয়া যাচ্ছিল না বলে মন্দিরের ভেতরে আমি ইয়ে করলাম। এটা সূর্য মন্দির। এটা মন্দিরের পেছনটা দেখতেই পাচ্ছি। মন্দির অনেক পুরোনো মন্দির এটা। দুর্গা ঠাকুরের মন্দির। দুর্গা ঠাকুরের মন্দিরের ঘন্টা। মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি।
পাশে আরেকটা মন্দির আছে আছে তো আপনাদের ওটাও দেখিয়ে দিই। কি মন্দির বোঝা যাচ্ছে না ঠিক, ফটো আছে ঠাকুরের। আপনারা কমেন্ট করে বলবেন যে কেমন লাগলো আমার এই ভিডিওটা। থ্যাংক ইউ। ভিডিওটাকে এখানে এন্ড করছি। আর এবার আমি লাইভে চলে এলাম। এটা হচ্ছে হাজারিবাগের বিখ্যাত বুড়া শিব মন্দির বা ওল্ড শিব টেম্পল। এটা হচ্ছে মন্দিরের এন্ট্রেন্স। নিজে যাচ্ছি সিঁড়ি। যে মন্দির, শিবলিঙ্গ এখানে। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। মন্দিরের ঘন্টা দেখতে পারেন। শিব ঠাকুর, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় মহাদেব, জয় গণেশ ঠাকুর। আর সম্ভবত কার্তিক ঠাকুর আছেন, শিবলিঙ্গ আছেন এখানে। গণেশ ঠাকুর, সম্ভবত কার্তিক ঠাকুর, শিবলিঙ্গ। পিছনে বজরংবলীর মন্দির। জয় বজরংবলী, জয় বজরংবলী, বজরংবলী মন্দির। হাজারিবাগে বিভিন্ন জায়গায় বজরংবলী মন্দির আপনারা দেখতে পাবেন। দেখুন বজরংবলী, এখানে দেখুন হনুমান চালিসা পুরো লেখা আছে। হনুমান চালিসা এখানে পুরো লেখা আছে। মন্দির, এটা কিছু মন্দির প্রাঙ্গণ। মন্দির চত্বর এটা দেখতে পারেন। এখানে মাতাজি মন্দির, দুর্গা ঠাকুর। এই যে দেখছেন, দাঁড়ান দেখাচ্ছি আপনাকে। এই যে দুর্গা ঠাকুরের মন্দির। আপনারা তো দেখতে পাচ্ছেন দুর্গা ঠাকুরের মন্দির। মন্দিরটা ওপরটা দেখে নিন কিরকম। তো নিচে যাওয়া যাক। নিচে নামছি। এই যে মন্দির দেখে নিন একবার। মন্দিরের ধারে পুকুর। জিজ্ঞেস করিনি একবারে।
भैया यहाँ पे जूता पहन के चढ़ सकते हैं क्या? हाँ यहाँ चढ़ सकते हैं तो জিজ্ঞেস করে নিলাম, কেন কি এখানে দেখছি সব এই গাছে একটু পট কি সব টাঙানো আছে। জিজ্ঞেস করে নিলাম একবার পুজোর জায়গা কিনা। এই যে পুকুর, দেখুন কি দারুণ ভিউ, এদিকে দেখতেই পাচ্ছেন কত দারুণ লাগছে জায়গাটা। মন্দিরের স্থাপনা এখানে লেখা আছে 1970। আপনি বুঝতেই পারছেন যেটা 53 ইয়ার্স হয়ে গেছে, 53 বছর। অতি প্রাচীন সংকট মোচন মন্দির বুড়বা মহাদেব হাজারিবাগ, 53 বছর এই মন্দিরটা বয়স। গোরা শিব মন্দির 1970, 53 ইয়ার্স অলমোস্ট কভার। এই যে আমি পুকুরের ধারে, এই যে পুকুর, এখানে পুকুরের ধারে নিয়ে যাচ্ছি। দেখুন এখানে ঠাকুর বিসর্জন দেওয়া হয়, এই যে কিছুই দেখতে পাচ্ছেন, এই যে ঠাকুর বিসর্জন দেওয়া হয়। দেখুন পুকুরটার ভিউ, মন্দিরের চূড়ো আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, এই যে মন্দিরের চূড়ো। মন্দিরের চূড়ো। তো আপনাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। থ্যাংক ইউ। এই দেখুন পঞ্চমুখী হনুমান মন্দির, আপনারা এই যে মন্দিরে গেট, এখানে হনুমানজিকে পঞ্চমুখী বলা হয়। সর্বপ্রথম শিব মন্দিরে ঢোকা যায়, শিব মন্দির এখানকার। হনুমানজি মন্দির, এখানে হনুমানজি পঞ্চমুখী আপনারা দেখতেই পারেন, 5টা মুখ এখানে হনুমানজি। আরতি চলছে, দেখতে পারেন কত বড় বিশাল মূর্তি। বাচ্চারা খেলছে এখানে, শুনছি খেলছে। क्या नाम है तुम्हारा? नाम क्या है? क्या नाम है? कौन से क्लास में पढ़ते हो? कौन से स्कूल में?
अनन्या अन्नदा খেলছে। চলুন এবার মন্দির থেকে বাইরে বেরোন। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে বলুন। এই ভিডিওটা এখানে এন্ড করছি। গুড ইভিনিং বন্ধুরা, আবার লাইভ চলে এলাম। এই যে দেখুন, এবার সাই মন্দিরে এলাম, এখানকার বিখ্যাত সাই মন্দির। এই যে এখানে সাই মন্দির হচ্ছে, এই হচ্ছে সাই মন্দির, সাই বাবা মন্দির হাজারিবাগে। ভেতরে ঢোকা যাক। আপনারা দেখতে পাচ্ছেন কিনারে সাই বাবাকে, যে সাই মন্দির, সাই বাবা এখানে সিঁড়িটা, ভেতরে ঢোকা যাক। সাই মন্দির, যে সাই বাবা, সাই রাম, সাইজি, সাই বাবা জি আছেন। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। এই যে মন্দির, মন্দিরটা দেখুন, মন্দির এর অপোজিটেই যে মন্দিরটা আপনারা দেখতে পাচ্ছেন, ওখানে দুর্গাপুজোর সময় দুর্গাপুজো হয়। আর তার ঠিক পেছনে একটা সূর্য মন্দির আছে, ওটাও দেখিয়ে দেবো আপনাদের। যেখানে ডান পেটটি কিছু ঢেলে দিয়ে এখানে টাকা দিলাম। দেখতে পাচ্ছেন পুজো করছেন। দেখুন ভালো করে, এখানে पालकी रखा, जानी ना क्या। अंकल जी यहाँ पे पालकी क्यों रखा है अंकल जी? सुनते पेलें ना, बोलो। শুনুন, আপনাদের সূর্য মন্দিরে দর্শন দিন, সব মন্দিরে দর্শন করিয়ে দিই আপনাদের। এখানে একটা মূর্তি দেখছি, প্রসাদ দিনু বাবু। এই মূর্তি যে জানি না ইনি কি ছিলেন, মুক্তেশ্বর প্রসাদ এনার নাম। যে পেছনে একটা পুকুর, খুব সুন্দর। ওখানে একটা ইউনিক ব্যাপার দেখেছেন, এই যে মন্দির, আর ওই দেখুন গাছের ফাঁক দিয়ে মসজিদের ছেড়ে দেখা যাচ্ছে। কুকুরগুলো ইয়ে করছে।
চিল্লাচ্ছিল। এই যে পুকুরটা আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, এই যে পুকুরটা খুব সুন্দর। ছট পুজোর সময় এখানে সব প্রদীপ ভাসানো হয়। ছট পুজোর রোজ নিশ্চয়ই জানেন আপনারা যে ঝাড়খণ্ডের বিখ্যাত বিহার ঝাড়খণ্ড আর ইউপির বিখ্যাত পুজো হচ্ছে ছট পুজো। আর দুর্গা পুজোর সময় এখানে ঠাকুর ভাসানো হয়। আর এই মন্দিরটা যেটা আমি বললাম, এখানে দুর্গা পুজোর সময় দুর্গা পুজো হয়। এই যে আপনারা ঠাকুরের ফটো দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। এই যে ঠাকুরের ফটোটা। চলুন সূর্য মন্দির দর্শন করা যাক এখানকার। এই যে সূর্য মন্দির, এই যে এই যে সূর্য মন্দির, খুব সুন্দর মন্দির। এটা হাজারিবাগের ওয়ান অফ দ্য ওল্ডেস্ট সূর্য মন্দির বলতে পারেন। আর আপনারা সকলেই জানেন যে ছট পুজো হচ্ছে সূর্যের পুজো, ওই জন্য ছট, এই যে পুকুরটা যেটা দেখালাম ওটাকে বলে ছটতলা। এই যে সূর্য দেবতা, এই যে এখানে দেখে নিন সূর্য দেবতা এখানেই আছে। জয় শ্রীরাম। সূর্য দেবতা এই যে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। মন্দির প্রাঙ্গণ, সেটাও চলুন আপনাদের দর্শন করিয়ে দিই। এই যে পুকুরটা কি সুন্দর দৃশ্য লাগছে দেখুন। যে মন্দির প্রাঙ্গণ, তুলসী মঞ্চ সামনে। তুলসী মঞ্চ, চলুন এবার আস্তে আস্তে ফিরে যায়। তো আপনাদের মন্দিরটা কেমন লাগলো কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন আর শেয়ার করবেন যদি ভালো লাগে। থ্যাংক ইউ। वीडियो टाइम 7:35। जय श्री राम, जय श्री राम, जय श्री राम।